नबी का लब पर है, नबी का लब पर है जो जिक्र गे है, नबी का लब पर है जो जिक्र गे मिसाल यहाँ कमाल यहाँ, नबी का लब पर है जो जिक्र गे मिसाल यहाँ कमाल। नूरेर दोलाय আর হুরেরি মেলা, নূরের দোলায় আর হুরেরি মেলায়, নূরের দোলায় আর হুরেরি মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। দুধ খায় মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়। নূরের দোলায় আর হুরেরি মেলায়, নূরের দোলায় আর হুরেরি মেলায়। আল্লাহ পাক এই দুনিয়াতে কত কোটি কোটি মা জননীকে সৃষ্টি করেছেন, কিন্তু এই দুনিয়াতে আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জান মা আমিনাকে আল্লাহ এত সুন্দর করে শ্রেষ্ঠ করে ধরনীর বুকে পাঠালেন। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন গো তোমার সাথে হয় না কারোর তুলনা, মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ জননী মোরা তোমার কাছে ঋণী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়, সারা জগৎ ঝুঁকে যায়। তুমি লালন পালন করতে তাকে রাত দিন, মাগো লালন পালন করতে তাকে রাত দিন। তখন মা হালিমা বলছে তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, সে আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা, ও তার নূরেরই বদন যেন নরম মাখন, আর মেশক আতর মাখা যেন সারা বদনময়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়। নূরের দোলায় আর হুরেরি মেলায়। সব শেষে কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে, এই দুনিয়ায় নিজের মাকে উদ্দেশ্য করে কি বলছে যে এই দুনিয়াতে আমরা দেখবেন সব প্রত্যেক মানুষ আমরা অনেকজনা কি করি, মা বাবা যখন বয়স হয়ে যায় তখন মা বাবার আর খেয়াল করি না, চিন্তা করি অন্য ভাইয়ের কাছে চলে গেলে ভালো হয়। কিন্তু এখন প্রত্যেক ছেলে দেখবেন ওই এসআইআর হচ্ছে, মা বাবার ওই ভোটার লিস্ট খুঁজে বেড়াচ্ছে, যে ওই মা বাবাকে অন্য সময় চিনতে পারে না, যখন এই কোনো কিছু ওই লাইনে দাঁড়াতে হবে তখন মা বাবার ওই ডকুমেন্টস গুলো প্রমাণপত্র গুলো লাগবে, তো তখন খুঁজে খুঁজে বেড়ায় মা, মাগো কোথায় আছে মাগো। তো এই নিজের মাকে উদ্দেশ্য করে বলছে আমরা প্রত্যেক মানুষের জীবনে আমরা মনে করি আমি ধনী হব, বড় লোক হব, তাহলে শুনে রাখুন এই দুনিয়াকে যদি 70 বার বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের দাম হবে না, আর সেই জান্নাত হলো আমার মা জননীর পায়ের তলায়, তাহলে একটা মায়ের কত দাম হবে একবার চিন্তা করে দেখবেন, হিসাব করে দেখবেন। কোন সময় আমরা ভাবি বড় লোক হব, কিন্তু জান্নাতের একটা ইটের দাম হবে না দুনিয়াকে 70 বার বিক্রি করলে, কিন্তু মায়ের পায়ের তলায় সেই জান্নাত, তাহলে একটা বুড়ো মা জননীর কত দাম হবে আমরা কোনোদিন ভাবতে পারি না। মা আমাদের জন্য কত কষ্ট করে, আমরা যদি মায়ের ব্যথাটা ছেলেরা বুঝতে পারতাম জীবনে কোনোদিন কোনো মা বৃদ্ধাশ্রমে যেত না। কেন? মা এই পেটের ভিতরে একটা পানির মধ্যে বাচ্চাদানির মধ্যে এই বাচ্চাটাকে ওই পানির মধ্যে ভেসে থাকে, মা ভালো করে খায় না 10 মাস 10 দিন, মা ভালো করে ঘুমায় না, মা ভালো করে কাজ করতে পারে না, চিন্তা করে আমার বাচ্চাটার যদি কিছু হয়ে যায়। আর সেই ছেলে বড় হয়ে যাবার পরে তখন সেই ছেলে কত কি বলতে থাকে, হ্যাঁ তুমি বড় খিটখিট করো, বড় খিটখিট করো। একটা মা জননী হসপিটালে যখন বেডেতে ভর্তি থাকে, বলে ডাক্তার যখন বলে হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে, মা জননীকে বলে হ্যাঁ গো হয় মা বাঁচবে নালে তোমার বাচ্চা, তুমি বাঁচবে নালে তোমার বাচ্চা বাঁচবে। মা জননী হাসি মুখে বলে শোনো
আমার বাচ্চাটা দুনিয়ার মুখ দেখুক, আমার যা পারে হয়ে যায়। কিন্তু বাড়ির লোককে যদি বলে হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে, তখন বাড়ির লোক বলে মাটাকে বাঁচিয়ে নাও, আল্লাহ যদি চাই পরে বাচ্চা হয়ে যাবে। কিন্তু মা জননী হাসতে হাসতে বলে আমার যা পারে হোক, আমার বাচ্চা দুনিয়ার মুখ দেখুক, এটাই আমার আশা। তাহলে মা জননীকে তুমি কিভাবে কষ্ট দিতে পারো? এই দুনিয়ায় এই মা জননীকে তুমি বুড়ো 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 বয়সে তুমি কষ্ট দাও কেমন করে? তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। শেষ কথায় কবির মনে ফারিয়াদ লিখছে, দেখো 7.5 চিল্লা 7.5 চিল্লা ছিলাম মা গো গর্ভে তোমার, চোখ মুখ না কান বন্ধ ছিল আমার, মোর কারণে মা গো কত ব্যথা পেলে, মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা অধম হোজাইফা বুঝলো না, যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না, ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি, ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি, সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, নূরের দোলায় আর ঘোরের মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আমাদের कमालाया जो हिजरे तैबा में याद बनकर ख्याल आया, कमालाया नबी का लब पर नबी का लब पर जो जिक्र गे बे, नबी का लब पर जो जिक्र गे बे, मिसाल आया कमाल आया, नबी का लब पर जो जिक्र गे बे, मिसाल आया कमाल आया, जो हिजर तैबा जो हिजर तैबा में याद बनकर है ख्याल आया, कमाल आया, ख्याल
আলহামদুলিল্লাহ। বিশেষ করে মা বোনদেরকে বলবো, সামনে জায়গা ফাঁকা আছে, আপনারা দাঁড়িয়ে না থেকে মানে ফ্রি আল্লাহু আকবার বলা যাবে না। ঠিক আছে, চুপ করে বসো। আজকের তোমাদের সব জায়গায় বাচ্চাদের বলি, আজকে ইউটিউবারদের বলবো, দেখি কিরকম বলে। আর ইউটিউবার ভাইরা কত জোরে বলে, কেন আজকে শুধু ক্যামেরা ভর্তি তো চারিদিকে। আর বাইরে থেকে যারা আমাদের মিডিয়া পুলিশ থেকে অনেকজন লাইভ দেখছে, জানি না কার চ্যানেলে দেখছে, তো আমাকে একটুখানি ফোন করলো, যে বলছে যে আওয়াজটা চিচি করে আওয়াজ হচ্ছে। ঠিক হয়ে গেছে, একটু চিচি করে আওয়াজ হচ্ছে, কি কটট কি হয়েছে দেখো, কোনটা কি হয় দেখো। যাই হোক, হ্যাঁ তাহলে ঠিক আছে, ঠিক আছে, একটি ছোট্ট করে হাম পরিবেশন করে শোনাই, দেখছে দেখো। আল্লাহ 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 তোমার আকাশে থাকে। আচ্ছা, আল্লাহ তোমার আকাশে থাকে, একটা মসজিদ আছে না, মসজিদ, হ্যাঁ, এই মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা, তাহলে কাবা শরীফ যেখানে হাজিরা হজ করতে যায়, এটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। আর কোন জায়গা আছে? নেই। আচ্ছা, তোমাদের ঘরে তিন জায়গায় থাকে আল্লাহ, তাই তো? একটা আসমানে, আর একটা কাবা শরীফ, আর একটা ওই মসজিদে, তাই তো? তাহলে আমাদের ঘরে কোথায় কোথায় আল্লাহ থাকে? শোনো, লিখছে দেখো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছ ঘর করে, মানুষের অন্তরে রয়েছ ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই মারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই মারো, তুমি বাঁচাও মারো, চলে জালালো হো। আল্লাহ 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 আল্লাহ। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। আচ্ছা বাবুরা বলো, কোচিন আমার দিকে দেখো, ফোনটা রাখো, আমার দিকে তাকাও। তোমাদের এখানে জোনাকি পোকা ঘোরে না? জোনাকি পোকা, হ্যাঁ? আচ্ছা, জোনাকি পোকা কি করে?
আলো জ্বালায়, জোনাকি পোকা টিপ 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 করে লাইট জ্বালায়, তাই তো? এই যে জোনাকি পোকা টিপ টিপ করে লাইট জ্বালায়, এই যে সুন্দর অনুষ্ঠানটা সাজিয়েছেন, লাইটটা দিয়েছে, তবে আমার মুখটা দেখা যাচ্ছে, যাচ্ছে কিনা? হ্যাঁ কিনা জোরে বলো। হ্যাঁ, তো এই জোনাকির পিছনে, এই যে লাইটের পিছনে ওই মিস্ত্রি ভাই একটা তারের কানেকশন করেছে, তাই তো? আবার এই তারটা নিয়ে কারেন্টে যুক্ত করেছে, করার পরে আবার সুইচ মারলে ধূপ করে জ্বলে, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় কিনা? আবার এখন চার্জিং সিস্টেম লাইট উঠেছে, এই চার্জে লাইটটা দিয়ে যদি হাফ বেলা চার্জ দেওয়া যায় 2 দিন 3 দিন করে জ্বলে। আচ্ছা কোনোদিন দেখেছো এই যে তোমার এলাকায় যে জোনাকি পোকা ঘোরে, কোনোদিন দেখেছো যে আমরা যে আল্লাহকে এক আল্লাহ নিরাকার আল্লাহকে মানি, কেন মানি? কোনোদিন দেখেছো যে জোনাকির পিছনে কোনো মিস্ত্রি তার নিয়ে ঘোরাঘুরি করছে, সুযোগ পেলে লাগিয়ে দেয়? কোনোদিন দেখেছো জোনাকি কোনো জায়গায় চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে আবার দিপ 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 করে জ্বালায়? এরকম হয় না। তাহলে আল্লাহ সব পারে। দুনিয়াতে কত রকম মানুষ আছে, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই, কত ধর্ম, নানান জাতি এই দুনিয়াতে, সবাই আলাদা আলাদা ঈশ্বর, ভগবান, দেব দেবী, গড ফাদার আলাদা আলাদা বিশ্বাস করে, সব আকারে বিশ্বাস করে। কেউ সূর্যকে বিশ্বাস করে, কেউ মূর্তিকে পূজা করে, কেউ নদীকে, কেউ গাছগাছালি, সব কিন্তু আকারে দেখে বিশ্বাস করে। আমরা এক আল্লাহকে না দেখে বিশ্বাস করি নিরাকার আল্লাহ। কেন নিরাকার আল্লাহকে বিশ্বাস করি? কোথায় আওয়াজ হচ্ছে? আমরা এক আল্লাহকে বিশ্বাস করি কেন? প্রত্যেক জায়গায় জায়গায় আল্লাহ সব কিছু দিয়ে রেখেছে, তুমি কোনটা অস্বীকার করবে? কেন ওই জোনাকির পিছনে টিপ টিপ করে লাইট জ্বালায় কে? আল্লাহ জ্বালায়। এই যে পাকাল মাছ পুকুরের ভিতরে থাকে, এর পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ এর খাদ্য যোগান দেয়। এই দুনিয়াতে সব কিছু দিয়ে রেখেছে, কোনটা তুমি অস্বীকার করবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়, ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধনমানিক রাখে সাপের মাথায়, ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধনমানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। কি আওয়াজ গো তোমার? কড়কড় করছে তো। मैं माइक से ভেঙে ফেললাম। কি কড়কড়ে আওয়াজ তো, মাথা খারাপ। সত্যি বলতে এরা যদি কাজে থাকতো কতই না ভালো হতো। সামনে দিকে জায়গা নেই কোনো, এদেরকে তো এইদিকে দরকার।